প্রত্যেক মানুষকে ঈশ্বর কিছু করার জন্য পাঠিয়েছেন এবং চাকরির বাইরেও তার সেই কাজ করা উচিত। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো এক বিশেষ সাহিত্যিক সন্ধ্যা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুশান্ত চক্রবর্তীর উপস্থিতিতে উন্মোচিত হলো দুটি ভিন্ন স্বাদের বই। নূপুর ঘোষের কাব্যগ্রন্থ জলপরে পাতা নড়ে এবং কুমারেশ ঘোষের তথ্য সমৃদ্ধ গ্রন্থ স্বপ্নের হলদিয়া। কুমারেশ ঘোষের লেখা স্বপ্নের হলদিয়া বইটি এই আধুনিক শিল্পনগরীর এক প্রামাণ্য দলিল। হলদি ও হুগলি নদীর তীরে কিভাবে কয়েক লক্ষ গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা করে এক বিশাল শিল্প ও শিক্ষা হাব গড়ে তোলা হয়েছে তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন লেখক। 70টি বৃহৎ শিল্প থেকে শুরু করে 14,000 ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান। হলদিয়ার এই অভাবনীয় উত্তরণের কথা এই বইটিতে একটি হ্যান্ডবুক হিসেবে তুলে ধরা হয়েছে। অন্যদিকে স্মৃতি ও অনুভূতির জলছবিতে লেখিকা নূপুর ঘোষের কলমে ফুটে উঠেছে মানব মনের চিরন্তন দ্বন্দ্ব। জলপরে পাতা নড়ে বইটিতে প্রেম, বিরহ, প্রাপ্তি আর অপ্রাপ্তির এক নিপুণ বুনন রয়েছে। বইটির দ্বিতীয় ভাগে গদ্য ছন্দের ব্যবহার পাঠকদের তার জীবন প্রবাহের এক অতীত থেকে বর্তমানে পৌঁছে দেয়। আমার এখানে কবিতা আছে, বিরহ আছে, বিষাদ আছে, প্রকৃতি আছে, নদী আছে, আমার ভালোবাসার নদী, আর এমনি ঋতু আছে, আর আমার হারিয়ে যাওয়া কিছু মানুষের কথা আছে। বেসিক্যালি এগুলোই আমার কবিতার রসদ। চলে যাবার কথা ছিল না তোমার, তবু তুমি চলে গেলে। এ কেমন বেহিসেবি খেয়াল তোমার। অসম্ভব বেদনার অনুভূতি বোবা কান্নাকে ছাপাতে চাইছে। আরও যে অনেক সময় ছিল তোমার, আরও যে অনেক পথ চলার ছিল তোমার, নেবার ছিল আরও অনেক কিছু, দেবার ছিল তারও বেশি। বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে ফেললে সব কিছু। এ কেমন যাওয়া তোমার। বিস্মিত, স্তম্ভিত, ব্যথিত তোমার ভাষায় এ দুর্বহ ভার যে পঙ্গু করে দিল আমাদের। এত তাড়া ছিল কেন তোমার? নাকি সব কিছু তাড়াতাড়ি ছোঁয়ার তাগিদে মৃত্যুকেও ছুঁতে চাইলে সবার আগে? শুধু পেছনে রেখে গেলে যাদের তুমি, তাদের জন্য রইল এক বুক শূন্যতা, যা অতিক্রম করা বড় দুঃসাধ্য। জানি তোমার অভাব প্রতি মুহূর্তে গ্রাস করবে আমাদের, তবুও তোমায় প্রতিদিন খুঁজে পেতে চাইব। তোমার হাসি, গল্প, কথা, বাক্যবন্ধের মূর্ছনায়, সেখানেই মৃত্যু হবে পরাজিত। তুমি রইবে আমাদের কাছেই যেমনটি ছিলে আগে। আমি আজকে আপনাকে বলছি, পশ্চিমবঙ্গে কলকাতা, দুর্গাপুর, বিধান রায় যেটা করেন, আর হলদিয়া লক্ষণ শেঠ যেটা করেন অনেক পরে। কিন্তু আজকে কলকাতাতেই আছে, কিন্তু খুব দূষণ, প্রচণ্ড দূষণ কিন্তু দুর্গাপুরে, আমি জানি। কিন্তু হলদিয়ায় এত শিল্প হয়েছে কিন্তু কোনো দূষণ নেই। মানুষের কথা আগে ভাবা হয়েছে, শিল্প তো হবেই। সেখানে গোটা লিংক রোড ভেসে যাচ্ছে আলোর বালায়। বলা হয়েছে হলদিয়া ইজ এ সিটি অফ ডিজিটাল ডিলাইটস। কিন্তু মানুষের কথা ভেবে লক্ষণবাবু কী করেছেন, সঙ্গে সঙ্গে অসংখ্য গাছ চারদিক মুড়ে দিয়েছেন। অনেক উঁচু উঁচু সমস্ত ইন্ডাস্ট্রিকে অনেক উঁচু উঁচু তৈরি করতে হয়েছে। তাদের যে ধোঁয়া নির্গমনের পথ, সেইখান দিয়েই তারা বেরিয়ে যাচ্ছে। কেউ কেউ ওটাকে আগুনে পুড়িয়ে দিচ্ছে, ওই জায়গায় অক্সিজেন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই মানুষের কথা ভেবে উন্নয়ন, এইটা হচ্ছে কিন্তু আমার এই বইয়ের মূল কথা এবং লক্ষণবাবুর মূল। পাঠকেরা এই জিনিসটাই পেতে পারে যে প্রত্যেক মানুষকে ঈশ্বর কিছু করার জন্য পাঠিয়েছেন এবং চাকরির বাইরেও তার সেই কাজ করা উচিত। লক্ষণবাবু তখন সিপিএম পার্টি করতেন, আজকে কংগ্রেসে আছেন, সেটা বড় কথা নয়, যদিও সেটা খুব ইন্টারেস্টিং কথা। তো লক্ষণবাবুকে তখনই আমি বলতাম যে আপনি যে ডেভেলপমেন্টের কাজ করছেন এটা তো কংগ্রেস করে, কেননা কংগ্রেসের আমলেই যত উন্নয়ন, কংগ্রেসের আমলেই যত পরিকল্পনা, এটা তো সব কিছু। তো আপনি এমন কি করতে চান যাতে হলদিয়া মানুষ আপনাকে চিরকাল মনে রাখবে এবং সমস্ত মানুষ আপনাকে মনে রাখবে, সেটার ব্যাপারে কিন্তু লক্ষণবাবু জবাব দিয়েছিলেন, আমি হলদিয়ার জন্য কিছু করিনি, করেছেন জনগণ। কারণ জনগণের মধ্যে এই যে উন্নয়নের একটা ইচ্ছে ছিল,
তারাও তাকে মেরে ধরে উন্নয়ন করা যায় না, আমি শুধু তাদের পথ দেখিয়েছি মাত্র, এইটাই আমার কাছে আকর্ষণ লেগেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।